শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মালয়েশিয়া প্রবাসী বিএনপি সমর্থিত বাংলাদেশিরা। তার মৃত্যু স্বাভাবিক ছিল না উল্লেখ করে দাবি করেন তারা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি ৮ দফা দাবির স্মারকলিপি উল্লেখ করেন মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসীরা। দফাগুলো হলো বিগত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত ও প্রবাসীদের হয়রানির সঙ্গে জড়িত কর্মকর্তাদের হাইকমিশন থেকে অপসারণ, শ্রমবাজারকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করে দুর্নীতির সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, মালয়েশিয়ায় নারী ও মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা ও জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, জেলখানায় আটক প্রবাসী বাংলাদেশিদের মানবিক দিক বিবেচনায় দেশে ফেরতের ব্যবস্থা করা এবং মালয়েশিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে অবৈধদের বৈধতার সুযোগ সৃষ্টি করা। এসব দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চান তারা। আমি সরকার যাদের রেখে গেছে তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ হাইকমিশন। তারা ইচ্ছামতো এই দেশটারে প্রবাসীদের ব্যবহার করছে। আমাদের যে ৮ দফা, এই ৮ দফার ভিতরে সব কিছু আছে, সেই বাস্তবায়ন করা হোক। জাতীয়তাবাদী যুবদল বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের মিনহাজ ভাই স্মারকলিপি দিতে যাচ্ছে এবং আমরা এতটুকুই বলবো, এখনো আমরা আইসা দেখলাম আমরা হয়রানির শিকার হই। সে সময় দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাজ মণ্ডল, মোহাম্মদ রাজু ইমন আলী হানিফ, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ আজিম হোসেন, মোহাম্মদ তনু সর্দার, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ সোহেল খন্দকার, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ শামিমুল্লাহ সহ অনেকেই। আব্দুল মালেক, RTV।